দেখেন কি ময়াল লই আমি আসি কিরে তোর এই 50,000 টাকা বিমান ভাড়া জানছি তুই কি টেবিলের উপরে সাজ দে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি এই এখানে সবই ভালো লাইট কম আমি এখানে যাও দেখতে পারি না এটা কি ওই যে উমুক চা স্টল যে 9টা লাইট দেওয়া থাকবে এটা তো একদম লাইট না আমি দেখতে পারতেছি না আমি কই মেকআপ করতেছি ব্লুডে একটু আর্ট করতেছি তুই এসেছিস ব্যাংকক আমার 16 বছর বয়স করে দেব না নিজের মেকআপ না করে দেখেন এত বিমানে আমানে পথে গাড়ে লিপস্টিক আর মাস্কারা দিলি কিন্তু এনা টেবিলের উপরে বইসা মেকআপ করছিস একই কাণ্ড তোর তুই আমার মান সম্মান মারবি এখন যে নিচে লয়ে যাবো আবার গিয়া জানি কি কাহিনী ঘটাস ব্লাশ অন করে কেউ লোকাল কথা কষ্ট করে দিও না আল্লাহ রে আল্লাহ দেখেন আচ্ছা আমি কি ইংলিশ সে এমন পশ একটা জায়গায় আইসা টেবিলের উপরে বসে আমি ইংলিশ পাই না আমি ইংলিশে সারা বাংলাদেশ ওয়ার্ল্ড ঘুরতে পারবো তুই আমার কথা সাবধানে করো দেখতে বলি দিশা চল আমরা বাইরে ঘুরতে যাই লেটস গো দিশা উই আর গোইং টু আউটসাইড হোয়াট ইউ ওয়ান্ট টুডে হোয়াটস ইউর প্ল্যান টুডে ওকে 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 এই আমার কথা শুন আপনারা বলেন 7-Eleven then we are bought some we eat coffee and buy আচ্ছা আমার কথা শুন বুফে থেকে হাতে খাস ঠিক আছে বাংলাদেশ বিমানে হাতে খাস এই 37 তলে একটা হোটেলে উঠছস এখানে ওইটাতে টেবিলের উপরে সাজাছস ওরা দেখলে কি কইবা আমার মান থাকবো আমাদের নজর লাগাইলো বুঝলাম না মানুষ গ্রামেতে ঢাকায় শুদ্ধ ভাষায় কথা কয় ঢাকাও না আমাদের বাগলপুর বাগলপুর ভাষা নিয়ে বাগলপুর না বাস স্ট্যান্ড ভাষা নিয়ে শুদ্ধ ভাষা কইছিল একবার আর হ্যাঁ দেখেন কুখান থেকে কুখানে আসছে আইসা টেবিলের উপরে বসে সাজছে এই এটা করতেছো কেন দিশা এটা প্রমোশনের আজব কাহিনী করে দিশা এই তার আসল এটা প্রমোশন এটা এখানে নিয়ে এসে প্রমোশন করবে এটা দাম করে খুলে যাচ্ছে তো আমরা এই রুমটা চেঞ্জ করব আমরা আরো উপরে চলে যাব এই হোটেলটা সে পুরো 37 তলায় আমরা আছি 16 তলাতে না হ্যাঁ ব্লাশন করে পাগল আমরা আবার নতুন রুমে যাব ব্রাশ আমি কোনো ব্রাশটা ওই রুমগুলো আরো আপডেট রিনোভেশন করা সব কই দেব কি করে দাও ওই ব্যাগ থেকে আমার ব্রাশটা দাও গেলে সমস্যা কি ওরে কাজ দাঁড়া দেখবো রে কেন আই পড়বো না এরা কি আবার এখানে কি দেখিয়া ফার্ম গেট যে দৌড় আর ইদানিং দেখতেছি যে অনেকেরই হেডেক শুরু হয়ে গেছে আমরা কেন এত ঘুরি প্রথম কথা হইছে ইচ্ছেছে তাই ঘুরি আর দ্বিতীয় কথা আমরা এত টাকা কই পাই আমরা সারাদিন তোদের বসে বইসা বইসা তোদের মতো মানুষের কমেন্ট করি না আচ্ছা আপনাদের বিজনেস আপনার যে পপস কালেকশন বিজনেস এই বিজনেসের টাকা কই যায় কি জানি আর আমি যে আপনার বিজনেস পরিচালনা করি এটা কই যায় আর আমার যে মাশাআল্লাহ মাসে মাসে যে ভাড়া পাই ফ্ল্যাট থেকে ওইগুলো কই যায় আমার বোনের 2 ফ্ল্যাটের ভাড়া কই যায় মানে কি আজব আমরা কষ্ট করে আর্ন করব আর আমাদের আর্ন করলে 100 টাকা আর্ন করলে আপনি যদি ঘোরার মনোভাব থাকে খরচ করার মনোভাব থাকে 100 টাকা তো খরচ করতে পারবেন ঘুরতে পারবেন আর যদি মনোভাব না আপনি 100 কোটি থাকলে আপনি আচ্ছা শুনেন আপনাদের অনেক টাকা ইনকাম করেন আমরা যে অনেক ইনকাম করি তা না বাট আমরা খরচ করি আমরা যদি 100 টাকা ইনকাম করি 10 টাকা বাপ মারে দেই আমি এখন 1 লাখ টাকা ধার নিয়ে আইছি 10 টাকা বাপ মারে দেই 10 টাকা সংসারে খরচ করি 20 টাকা জমাই আর 60 টাকা দিয়ে আমরা নিজের শখ পূরণ করি শুনেন টাকা পয়সা জমাই কি লাভ হবে যদি আমরা আমি কাজে না লাগে খোঁজ নেই যে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভের কার টাকা প্রয়োজন আমি তাকে একটা পরিমাণ টাকা দিই এটা এখন থেকে না কবে থেকে 2000 অনেক আগে থেকে 2018-19 সাল থেকে তখন আমি কম দিতাম না একটু বেশি দিই আমার টাকা যদি কারো কাজে না লাগে তাহলে তো আমার টাকা আচ্ছা আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন দেখেন আপনারা মামাতো খালাতো চাচাতো ফুফাতো বোন ভাইকে আপনারা বলতেই পারেন না কেন পারেন না কারণ ওই রকম বন্ডিংস আমরা তৈরি করছি আর আমরা শুধু একা খাবো এরকম না আমরা সবাই নিয়ে খাই আমরা চাই সবাই ভালো থাকুক আমরা আমার বন্ধু তাকে তরকারি রান্না করে গরুর মাংস তাহলে ঢাকা যারা যারা আছে সবাই ডাকে না খাওয়াই নিজে খাই পরে সবাই দেই আগে আমি আমার বাসায় একটা ভর্তা বানাই সবাই না খাওয়াই এরকম মেন্টালিটি থাকতে হবে মেন্টালিটির ব্যাপার আর সামাজিক পরিবার এগুলো চিন্তা কখনো করবেন না যে এক কিভাবে উপরে উঠলো সে কিভাবে উপরে উঠলো কথাই আছে না যে অন্যের দানা কাটা দান্দা না করে নিজে উড়ার চেষ্টা করুন একবার না একবার সাকসেস হবেন কফি বানাই দিছিলা না